থালাপতি বিজয় এখন তামিলনাড়ুর চিফ মিনিস্টার। তার এই সাফল্যে না আমার বাংলাদেশের এক সেলিব্রিটির কথা মনে পড়তেছে। সেটা হচ্ছে মাশরাফি বিন মুর্তজা। তারও কিন্তু এই সমান লেভেলের জনপ্রিয়তা ছিল, তারও সমান লেভেলের ক্রেজ ছিল, কিন্তু তিনি তা শেষ পর্যন্ত পারেননি। তার বিবেকের কাছে তিনি হেরে গেছেন। দেখুন, থালাপতি বিজয়ের যে পলিটিক্সের জার্নিটা, সেটা কিন্তু খুব একটা সহজ ছিল না। তিনি চাইলে কিন্তু জার্নিটা সহজ করতে পারতো। হ্যাঁ, তিনি চাইলে খুব সহজে বিজেপিতে যোগ দিতে পারতো। কিন্তু তিনি যখন দেখলেন যে বিজেপির বিপক্ষে অভিযোগ বা দুর্নীতিগ্রস্ত একটা দল, তাই তিনি সেখানে যোগ না দিয়ে কি করলেন, নিজে একটা দল ক্রিয়েট করলেন। তারপর রোদ বৃষ্টি ঝড়ে হ্যাঁ নিজের দলের প্রচারণা চালালেন। দেখুন, আজকে তার কষ্টটা কিন্তু সার্থক। সে এখন তামিলনাড়ুর চিফ মিনিস্টার। এখন সামনে তার টার্গেট আরো বড়। তার টার্গেট হচ্ছে ভারতকে সরাসরি লিড দেয়া। কিন্তু আমাদের ম্যাশ কি করলেন, তিনি রাজনীতিতে গেলেন এবং সর্বকালের সেরা একটা দুর্নীতিগ্রস্ত দলে যোগ দিলেন এবং শেষ পর্যন্ত নিজের বিবেকটা তিনি বিসর্জন দিলেন। মানে সাকিবের হিসাবটা বাদ দেন, কারণ এই ব্যক্তি যে শুধু টাকার জন্য রাজনীতিতে আসছে এটা বোঝাই যায়। কারণ এই টাকা ছাড়া, হ্যাঁ টাকা ছাড়া কি বা বোঝে। কিন্তু মাশরাফির বিষয়টা কিন্তু একটু অন্যরকম ছিল। তার আসলে মানুষের জন্য কাজ করার যে একটা ইচ্ছা, এটা কিন্তু তার মধ্যে ছিল। সে যদি জুলাইয়ে তার নিজের বিবেককে বিসর্জন না দিয়ে জাস্ট ছাত্রদের পক্ষে একটা স্টেটমেন্ট দিত, বেশি কিছু করা লাগতো না, জাস্ট একটা স্টেটমেন্ট যে আমি অন্যায়ের বিপক্ষে, তাহলে কিন্তু আজকে চিত্রটা ভিন্ন থাকতো। সে বাংলাদেশকে লিড দিত, এমনকি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হওয়ারও তার মতো মানে তার মধ্যে অ্যাবিলিটি ছিল। কিন্তু তিনি সেটা শেষ পর্যন্ত করেননি। দেখুন, থালাপতি বিজয়রা পারে, কারণ তাদের মধ্যে না ওই চাটাচাটির অভ্যাসটা নেই। তাদের মধ্যে সৎ সাহসটা আছে, যেটা আমাদের বাংলাদেশের সেলিব্রিটিদের মধ্যে দেখা যায় না। তাই তো মাশরাফির মতো একজন প্রতিবাদী ব্যক্তি হারিয়ে যায় তার মনুষ্যত্বের কাছে। আফসোস।